আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, এক এক করে রমাদানুল করিমের দুটি তারাবির সালাতের শিক্ষা আমরা গ্রহণ করতে পেরেছি। আজকে আমাদের তারাবির সালাতের তৃতীয় নম্বর শিক্ষা নিয়ে আজকে আমরা আলোকপাত করব। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন সূরাতুল আলী ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুন নিসার 87 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ দুটি সূরার অংশ বিশেষ তেলাওয়াত করা হবে। এটা হচ্ছে সূরাতুল আলী ইমরান আর হচ্ছে সূরাতুন নিসা। আজকে হাফেজে কোরআন অসংখ্য অগণিত আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সার মর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করবেন সেটা হচ্ছে 4 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা। সেখানে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের প্রতিটা আয়াতই চমৎকার, ভেরি চমৎকার, অধিক সুন্দর। কিন্তু সবচেয়ে এই আয়াতি কারিমাটা আমার কাছে বেশি চমৎকার মনে হয়। আল্লাহ তাআলা মানুষকে এইভাবে উৎসাহ প্রদান করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দানের প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ তাআলা বলতে গিয়ে এইভাবে বলেন, তোমার কাছে যে বিষয়টা বেশি পছন্দনীয়, যে বিষয়টাকে বেশি তুমি ভালোবাসো, যে বস্তুটাকে তুমি বেশি পছন্দ করো, সেই বস্তুটা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে দান করো। সুবহানাল্লাহ, কত চমৎকারময় কথা। আমি যেটা পছন্দ করি না, অন্য কাউকে গিফট প্রদান করি না, এটাই তো আমার বৈশিষ্ট্য হওয়া উচিত, এটা তো আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। সে কথা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। তারপর আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে সূরাতুল আলী ইমরানের 96 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এত চমৎকার কথা বলেছেন। মানব জাতির চক্ষু কর্ণকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। মানুষের ভাগ্যের চাকা কিভাবে আল্লাহ তাআলা ঘুরাবেন সে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আওয়ালান নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বরকতের জন্য, মুবারকার জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেই ঘর হচ্ছে কাবা ঘর। সেই ঘরটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা, কাবা আল মুশাররফা। সুবহানাল্লাহ। সেই ঘরের মধ্যে রয়েছে মুবারক, সেই ঘরের মধ্যে রয়েছে বারাকা, সেই ঘরের মধ্যে রয়েছে রাহমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে হাফেজে কোরআন আরও আজকে তেলাওয়াত করবেন সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আজকে তেলাওয়াত করা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি একবার ভাবুন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও হে ঈমানদাররা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে আমাকে ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়। আপনাকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বি কেয়ার করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সাবধানতা জানিয়েছেন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান না হও, অর্থাৎ আত্মসমর্পণ আল্লাহ তাআলার কাছে না করেন। তাহলে আল্লাহ তাআলা ধীরে ধীরে এই কথাগুলো বর্ণনা করেছেন এবং আজকে হাফেজে কোরআন সে কথাগুলি তুলে ধরবেন। তারপর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলী ইমরান, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এভাবে আল্লাহ তাআলা চমৎকারময় কথা বলেছেন। আমাদের হাতে যদি সময় থাকতো আমরা দীর্ঘ সময় ধরে কথা বলার চেষ্টা করতাম। আরেকটি আয়াতের মূল থিংস আপনাদেরকে বলে আমি আজকে আমার কথা শেষ করছি। তারপর সূরাতুল আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের সম্পর্কে বড় চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠময় জাতি হিসেবে। তাদের কাজ হচ্ছে দুটি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের আদেশ যারা দেবে, অসৎ কাজ থেকে যারা নিষেধ করবে, তারাই শ্রেষ্ঠময় জাতি, শ্রেষ্ঠময় মাখলুক, শ্রেষ্ঠময় আল্লাহ তাআলা বান্দা, শ্রেষ্ঠময় আল্লাহ তাআলা বান্দি। তাহলে আসুন না নিজেকে সৎ করার চেষ্টা করে, অন্যদেরকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করি। যদি করতে পারি আপনি অথবা আমি সফল মানুষ হব।
আমরা ধারাবাহিকভাবে এক এক করে আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় তারাবির শিক্ষা সম্পর্কে কথা বললাম। আমরা আগামী পর্বতে ইনশাআল্লাহ তারাবির শিক্ষা চতুর্থ নম্বর পর্ব নিয়ে কথা বলব। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি আমরা এক এক করে 27টি পর্ব নিয়ে কথা বলব। আমাদের প্রতি প্রোগ্রাম আপনি শোনার চেষ্টা করুন, দিনের সাথে শেয়ার করুন, দেখবেন ইসলামের নলেজ, আল কোরআনুল কারীমের গোটা বেসিক নলেজ আপনার মাথায় চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি প্রোগ্রাম শুনবার বুঝবার তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।